হ্যালো এভরিওয়ান, চলুন এই পর্ব থেকে আমরা মেসেজ সেন্ড করব। তো মেসেজ সেন্ড করার আগে দেখেন আমি এখানে কিছু ডিজাইন পরিবর্তন করে নিয়েছি, এখান থেকে কিছু কালার। তো এটা আমি টেমপ্লেটে আপডেট করাই দিয়েছি, সমস্যা নাই। সো এই কালারগুলো আপনার মন মতো এই টেমপ্লেটের সাথে আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ, একটু ডিজাইন করে নিয়ে কিছু সময় দিলে এটা অনেক সুন্দর হবে। তো চলুন আমরা এখান থেকে ক্লিক করব, এখানে টাইপ করব, ক্লিক করব, এখান থেকে আমাদের মেসেজ এই জায়গায় সেন্ড হবে। তো এর জন্য প্রথমত আমরা এখান থেকে ডিক্লেয়ার করি ভি মডেল ডিক্লেয়ার করলাম যে হচ্ছে এটা এমএসজি, এটা মেসেজ। অথবা আপনি এর ভিতরে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন, ফর্ম। এইভাবে আমরা আগে যেরকম ভাবে করছিলাম এইভাবে করতে পারেন। ফর্মের ভিতরে আপনি দিয়ে দেন হচ্ছে মেসেজ। ইনিশিয়াল অবস্থায় মেসেজ হচ্ছে এমটি থাকবে। হ্যাঁ, তারপর আরেকটা কি থাকবে আমাদের, তো এর সাথে আর আমরা কি পাঠাবো, রিসিভার আইডি, CIVR_ID। তো কি নামে দেওয়া আছে আমাদের এখানে দেখলে বোঝা যাবে, এই রিসিভার আইডি, অর্থাৎ এই যে সেন্ড মেসেজ এখানে দেওয়া আছে প্রোডাক্ট আইডি, রিসিভার আইডি। তো এখান থেকে তো অ্যাকচুয়ালি আমাদের আর প্রোডাক্ট আইডি সেন্ড হবে না। তো আমরা চ্যাট.ভিউতে আসি, রিসিভার আইডি সমান কি করব, ধরেন আমরা রিসিভার আইডি কিভাবে পেতে পারি। রিসিভার আইডি পাওয়ার উপায় হচ্ছে, যখন কোনটা আমাদের রিসিভার আইডি হবে, যে ইউজারটাকে আমরা সিলেক্ট করে মেসেজ দিচ্ছি সেটা আমাদের রিসিভার আইডি। তো যদি আমরা কাজ করতে পারি, এই যে ইউজার আইডি এটাই আমাদের হচ্ছে রিসিভার আইডি। এখান থেকে যেহেতু আমরা এটা পাচ্ছি, তো এখানে সাকসেস হচ্ছে হওয়ার পরে আমরা কি করব, এখানে একটা আমরা দিয়ে দিই হচ্ছে সিলেক্টেড ইউজার, ধরেন হচ্ছে সিলেক্টেড ইউজার ইকুয়াল এমটি, আমরা এরকম একটা। তো এখান থেকে কি করব, দিস ডট সিলেক্টেড ইউজার এটাকে আমরা এখানে ধরাই দিব রিসিভার আইডির ভিতরে। আর এই সিলেক্টেড ইউজারের ভিতরে আমরা এই জায়গা থেকে দিস ডট সিলেক্টেড ইউজার ইকুয়াল কি হবে, আমাদের এই ইউজার আইডি, সরি কোথায় আমি লিখলাম, আমি সরি এটাতে না, এই নিচের এটাতে হবে, দিস ডট সিলেক্টেড আইডি ইকুয়াল আমাদের এই ইউজার আইডিটা। হ্যাঁ, এটা এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো, যখন হচ্ছে এটা সাকসেসফুলি আমাদের হচ্ছে ইউজারটা চলে আসলো, তখন এই ইউজারের আইডিটা আমরা এখানে নিয়ে রাখলাম এর ভিতরে। আর যখন এই ফর্মের ভিতরে আমরা কি করলাম, রিসিভার আইডি সমান এটা আমরা ধরলাম। ঠিক আছে, সো এটা আমাদের কাজ দিবে মেসেজ অ্যান্ড রিসিভার আইডি। তো কখন আমাদের এটা কল হবে অ্যাকচুয়ালি, ধরেন এখানে আমরা আগে ফর্ম দিয়ে করতাম না, তো এটা আমরা ফর্ম দিয়েও করা যায়, অথবা ক্লিক ইভেন্ট পাস করে তাতেও হবে। ক্লিক ডট প্রিভেন্ট PREVENT। তো আমাদের মেথডের নাম কি হবে, সো আমরা এই সেন্ড মেসেজে আসি, দেখেন সেন্ড এমএসজি এই নাম আমাদের মেথড ছিল। এই মেথডটা পুরাটাই কপি করে নেন। সো নেওয়ার পর আপনি এই মেথডের ভিতরে এই জায়গাতে এটার পরে কমা দেন, দিয়ে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেন। সো এই মেথডটাকে আমরা কল করি এখানে, জাস্ট এই জায়গাতে আপনি মেথডটাকে কল করে দেন সেন্ড মেসেজ। সো এর ভিতরে কি আসতেছে, সেন্ড মেসেজের ভিতরে দিস ডট ফর্ম, এই দিস ডট ফর্মের ভিতরে আমাদের মেসেজ আসতেছে অ্যান্ড হচ্ছে এই যে ইউজার আইডি আসতেছে, সরি রিসিভার আইডি আসতেছে। আর সেন্ড মেসেজ কোথায় হিট করবে, এটা আমাদের অলরেডি রাউটের ভিতরে web.php-তে অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে। এই যে web.php-তে এই সেন্ড মেসেজ, তো এখান থেকে আমাদের মেসেজটা সেন্ড হবে। তো দেখা যাক, যদি সাকসেস হয় তাহলে এখানে তো আর আমাদের হচ্ছে দিস ডট ফর্ম মেসেজ, এই মেসেজটাকে ক্লিয়ার করে দেবে, আর এখানে আমাদের সাকসেস দেখানোর দরকার নাই। কনসোল লগ ডেটা, তো আমাদের সাকসেসফুলি সেন্ড হয়েছে সেটা আমাদের এখানে দেখাবে। সো চলুন দেখা যাক আমরা এখান থেকে রিলোড দিয়ে কাজ হয় কিনা। তো এখান থেকে আমরা কনসোলটা ওপেন করলাম, করে এখানে ক্লিক করলাম। তো এই জায়গাতে কি বলতেছে, প্রপার্টি আর মেথড মেসেজ নট ডিফাইন। আচ্ছা, মেবি ঝামেলা হচ্ছে কোনো কিছু, মেসেজ নট ডিফাইন। তো এই মেসেজটা পাচ্ছে না, নট ডিফাইন বলতেছে। কোথায় থেকে, এই ভি মডেল মেসেজ, ও আচ্ছা এটা তো ফর্মের ভিতরে আছে, সরি, ফর্ম ডট মেসেজ এইরকম হবে ভি মডেল। সো এখন অ্যাডমিনে ক্লিক করলাম, এখন আর কোনো এখানে ইরর নেই। সো আমি জাস্ট এখানে একটা মেসেজ টাইপ করি, মেসেজ লিখে জাস্ট সেন্ডে ক্লিক করলাম। করার পর এখানে কি আসতেছে, ইন্টারনাল সার্ভার প্রবলেম, কলাম রিসিভার আইডি ক্যান নট বি নাল, মানে রিসিভার আইডিটা পাস হচ্ছে না, তাই না? আচ্ছা দেখা যাক, এই যে রিসিভার আইডি এখান থেকে পাস হচ্ছে না, আসলে এই জিনিসটা ভুল হয়ে গেছে, এটা এইভাবে হবে না।
সো আমি জাস্ট এটা ফর্মটাকে বাদ দিয়ে দিই, তারপর এটা জাস্ট শুধুমাত্র মেসেজ আমি ডিক্লেয়ার করি এই জায়গাতে একটা এমটি মেসেজ করার পরে। সো আমি এখান থেকে এই ফর্মটাকে বাদ দিয়ে দিই, জাস্ট ভি মডেল হবে মেসেজ, আর আমাদের সিলেক্টেড ইউজারের ভিতরে থাকবে সিলেক্টেড ইউজার। আর যখন এখান থেকে আমাদের মেসেজ সেন্ড হবে জাস্ট হচ্ছে দিস ডট মেসেজটাকে ক্লিয়ার করবে সেন্ড মেসেজ। এবার হচ্ছে আমরা সেন্ড মেসেজ এখানে আমরা জাস্ট ডাটাগুলোকে পাস করি প্যারামিটার দিয়ে। তো কিভাবে, প্রথমত আমরা পাস করব হচ্ছে রিসিভার আইডি সমান দিস সিলেক্টেড ইউজার আইডি এমএসজির ভিতরে দিস ডট মেসেজ, এইভাবে আমরা পাস করে দেই। তো দেখা যাক এবার কি হয়। আই হোপ এবার সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করার কথা। আমি আবার ইন্সপেক্ট করতেছি। সো এখান থেকে অ্যাডমিনে ক্লিক করলাম। সো কনসোলে কোনো এরর নাই বর্তমান। তো এখান থেকে আমি আবার মেসেজ সেন্ড করি, এমএসজি মেসেজ সেন্ডে ক্লিক করলাম। তো এই যে মেসেজ সেন্ড সাকসেস, তো আমাদের মেসেজ সেন্ড হয়েছে, বাট একটা প্রবলেম দেখেন, এখান থেকে মেসেজটা কিন্তু আমাদের শো হচ্ছে না। তো কারণ কি শো না হওয়ার? তো যখন আমরা মেসেজটা সেন্ড করব সাথে সাথে ওই ইউজার আইডি ধরে আবার আরেকটা রিকোয়েস্ট পাঠাবো আমাদের মেসেজটা এখানে শো করানোর জন্য। তো সেটা কিভাবে করা যেতে পারে চলুন সেটা দেখা যাক। তো যখন আমাদের এখান থেকে মেসেজটা সেন্ড হবে ওর সাথে আমাদের সাকসেসে এই জায়গায় আসতেছে কনসোল লকে। তো যখন এই দেনে আসবে তখন কি হবে, এই ইউজার মেসেজ সিলেক্টেড ইউজার মেসেজটাকে আবার সে কল করবে। কিভাবে, ধরেন এখান থেকে দিস ডট ইউজার মেসেজ, তো দিস ডট ইউজার মেসেজ এটাকে কল করতে গেলে এর সাথে আপনাকে ইউজার আইডিটা পাস করতে হবে। তাহলে কিভাবে পাস করবে, এই যে জাস্ট আমাদের সিলেক্টেড ইউজারের ভিতরে আমরা আইডিটা রেখে রাখছি দিস ডট সিলেক্টেড ইউজার। তাহলে আই হোপ এখন সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করার কথা, দেখা যাক। সো এখান থেকে আবার অ্যাডমিনে ক্লিক করলাম, করার পর এই দেখেন আমাদের মেসেজটা কিন্তু এখন চলে আসছে, কিন্তু কোনো প্রোডাক্ট আইডি নাই। কারণ নাই আমাদের প্রোডাক্ট আইডি, থাকবে কেন? তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মেসেজ টু এমএসজি টু, তারপর হচ্ছে এখানে আমি সেন্ডে ক্লিক করলাম। দেখেন এখন দেখেন কিন্তু সাথে সাথে আমাদের এটা শো করতেছে মেসেজ টু। তো এখানে আপনি যা তা লেখেন, লেখার পর সেন্ড করেন, এখানে যা যা লেখেন সেন্ড করেন। বাট দেখেন একটা প্রবলেম কি, এই যে আমাদের এই স্ক্রল বারটাই উপরে রয়ে গেছে। তো আমরা যখন সেন্ড করব কি হবে, এইভাবে স্ক্রল বারটার সাথে সাথে এখানে আমাদের বটমে চলে আসবে।